মদিনাবাসীরা বলছে কি ব্যাপার, বেলালের কি হয়ে গেল? এখন মদিনাবাসীরা বলছে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে জানো বেলাল জমিনে বেহুশ হয়ে গেল গো। ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কি করেছেন, বাবা পানি নিয়ে আসার পর বেলালের মুখে একটু ছিটা দিয়ে দিয়েছে। বেলালের মুখে যখন বাবা ছিটা দেয়া দাও বেরাদার ইসলাম বেলালের জ্ঞান যেন ফিরে আসলো। এখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবা 8 বছরের বাচ্চা বাবা, তারা বলছে বেলাল কি ব্যাপার, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে জমিনে কেন বেহুশ হয়ে গেল? বেলাল বলতেছে ও গো ইমাম হাসান ইমাম হুসাইন, আমি যখন আযান দিচ্ছিলাম আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমি বললাম, আমার সম্মুখে আমার দয়াল নবীজি হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। তার জন্য আমি বেলাল নবীকে দেখার পরে আমি যেন বেহুশ হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দু চোখের পানি ঝরায় বলছে নবী গো, ওগো নবীর আশিক গো বেলাল, তুমি এত নবীকে ভালোবাসো গো। বেলাল বাবা চোখের পানি যারা বলছো গো নাওয়াসা রাসূলেরাও, আমি নবীকে যদি একবার দেখতে না পেতাম, আমি নবীর জন্য আমার কলিজাটা ছটফট ছটফট করে গো। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবীকে মোহাব্বত করো রে বাবাও, নবীকে ভালোবাসো। এ নবী ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন কি নবী ছাড়া কোনো গতি আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন লামা খলাকতুল জান্নাহ, জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার দিনকে বানাতাম না, ওয়ালাল কমর আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকায়ে মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাইলে বলুন এই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই? জি বলে ইনশাআল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল বলছে ও গো ইমাম হাসান ইমাম হুসাইন, আমার নবীর সম্মুখে বাবাও জানো বেলালের সম্মুখে নবী যে হাজির হয়ে গেছে। জোরে বলেন। তাই বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার শত শত বলুন আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো
চরম দুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর কানো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল বেলাল এবার তুমি মুকাম্মাল আজান দিতে লাগো। আবার উঠে বাবা আজান দিতে লাগলো হাইয়া আলাস সালাহ। যখন বাবা যে আজান দেওয়াটা কমপ্লিট, এখন যদি এখানে সম্পূর্ণ যদি আজান দিই তো বুড়ে হড়ে মান বাবা চলো ভাই ফজর নামাজ পড়ে আছে, কি বলবে না? হ্যাঁ, বেলাল কি করলেন? মুকাম্মাল আজান দিলেন। যে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আছে, জোরে বলেন আহা হা। ও ভাই, এই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, জান দিতে রাজি, কিন্তু নবী মুস্তফার কলমা ছাড়তে রাজি হয় না, জোরে বলেন। জি, এইরকম আমাদের ভিতরে ঈমান রাখতে হবে, কি গো ঠিক কিনা বলেন? এইরকম ঈমান রাখতে হবে। আরে বেদিন কাফেরেরা মুসলমানদের প্রতি আক্রমণ করবে, কিন্তু বেরাদার ইসলাম এই ঈমানকে ধরে রাখতে হবে, কি ঠিক না? বাবাতে মুসলমান সোনা মানিক বাবা গো, ও ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। বাপ নবীকে যদি নিয়ে নবীর সঙ্গে মোহাব্বত করে যদি অন্ধকার কবর যেতে পারেন, আল্লাহ বলছে ওই কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেবে, জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবাউ ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো বেলাল বেলাল আবার নবীজির রওজায় চলো। বাবাজি মুসলমান ভাইরো এই সোনা মানিকেরও আমার নবী মুস্তাফাকে যখন আপনার কিনা বেলালকে নবীজি রওজাতে যখন লেগেন বাবাও ইমাম হাসান ইমাম হোসেন নবী রওজা ধরে আপনার দুই চোখের পানে জরা কান্না করতে লেগেছে। ওগো নানা যান, আপনাকে বেলাল এত মোহব্বত করে গো, ও নানা জান আপনাকে এত মোহব্বত করে গো নানাও, ও গো নানা জান, ও নানা জান দেখেন আপনার মোহব্বতে আপনার রওজাতে চলে এসেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছি নানা গো নানা, আপনি তো আমাদেরকে দুনিয়াতে রেখে গেছেন কারবালায় যুদ্ধ করার জন্য, ইসলামকে যুদ্ধ করার, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য। ও বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা আমাদেরকে বাবা যে কোরআন দিয়ে গেল, নামাজ দিয়ে গেল, রোজা দিয়ে গেল, হজ দিয়ে গেল, ঠিক কিনা বলেন? তাইলে বাবাজি মুসলমান ভাইরা আচ্ছা বলুন লো, যদি কেউ আমাদের কাছ থেকে কোরআনকে যদি ছিনিয়ে নেয় এ মুসলমান, তাইলে বলো আমরা তার জান ছিনিয়ে নিতে রাজি আছি না নাই? বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরতে বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে বাবা, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়, কলমা ছাড়তে রাজি নয়। আপনাদেরকে বলতে চাই বাবা, মনের ভিতরে শুধু নবী নবী মোহাব্বত করো, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পড়ো, নবীকে আপনার কিনা মোহাব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারা হয়ে যাবে জান্নাতে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও এবার আমি মা বোনদের একটু ওয়াজ করবো, বাবা শুনতে রাজি আছেন? কি গো মা বোনদের ওয়াজ? বাবাজি সোনা মানিক, এই মা বোনেরা এত ভুল পথে চলছে, কি ঠিক না গো? বিশাল ভুল পথে চলছে, কিন্তু এই মা বোনেরা ভুল পথে যদি চলে এই ভাই তোমাদেরকে শাসন করার দরকার আছে না নাই বলেন? এই যে কিছুদিন আগে একজন মহিলা বাবাজি সার্টিফিকেট নিতে গিয়ে মুখের বরখা টেনে ফেললো, কে এর নাম কি? হ্যাঁ ভালো যে দেখেছেন আপনারা, মনে করেছে রেখেন, মনে রাখতে হবে। এমন করে আপনার বিটিদেরকে রাখুন, নিজের বৌমাদেরকে রাখুন
রাস্তাতে বের করবেন, মুখ যেন দেখতে না পায়, কি ঠিক না? আচ্ছা, পর্দা করা কি? কোনো কেউ যদি বলে যে পর্দা তথা মানি না, তাহলে কি হবে? কেউ ধরে বললেন যে আমি পর্দা মর্দা কিছু নাই, পর্দা ফর্দা মানবো না, তাই তো বল, তার প্রতি কি ফতোয়া পড়বে? কি গো, কাফেরের ফতোয়া পড়বে। জি, কেউ যদি নমাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, কেউ যদি কোরআনকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে ওর প্রতি কাফেরের ফতোয়া পড়বে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই যে নিজের নিজের বিটি বউদেরকে একটু শাসনে রাখুন। জি বেরাদার, দেখুন আমার মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, নারী যদি হতই হযরত রাবিয়া বসির মতো হও, নারী যদি হতই হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতই হযরত মা হাওয়ার মতো হও, নারী যদি হতই হযরত মা আমিনার মতো হও, নারী যদি হতই হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও। ও গো মা জননীরা, মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরও, এ বেরাদার, হযরতে রাবিয়া বসরির একটু ঘটনা বলবো। আবার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা একটু মন দিয়ে শুনবেন গো মা জননীরা, ও গো মা খালা, হযরতে রাবিয়া বসরির মায়ের নাম ছিল বিবি মাহফুল। কি বললাম? বিবি মাহফুল। এই রাবিয়ার আব্বার নাম ছিল হযরত ইসমাইল। এই ইসমাইলের একটা নয়, দুটো নয়, অলরেডি 3টা কন্যা হয়ে গেছে। জোরে বলেন। আচ্ছা বলুন, কোন বাড়িতে পরস্পর যদি 3টা কন্যা হয়, তোর বিবির উপর রাগ হবে কি হবে না? কি গো? কিন্তু আল্লাহ বলতেছে, এ বান্দারা তোমরা রাগ করো না, করো নাও। আমার আল্লাহ বলতেছে, আমি যাকে বেশি ভালোবাসি, আমি তার বাড়িতে বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, এই বাবা ইসমাইলের একটা নয়, দুটো নয়, অলরেডি বাবা বিবি মাহফুলা গর্ভে থেকে 3টা কন্যা হয়ে গেছে, আর একটা পেটে বাচ্চা আছে। কিন্তু বাবাজি রাবিয়া জন্ম নেয়নি, মার গর্ভেতে আছে। জোরে বলেন। এদিকে বেরাদার বিবি মাহফুল বলতেছে, ও গো স্বামী আমার, আপনি এক কাজ করুন না। বলে কি? বলে বাসরা নগরে জানো, বাসরা নগরে যাওয়ার পরে আপনি একটু বাদশার কাছে তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল বলছে, বিবি গো, আমি কাউরের কাছে হাত পাততে যাব না, হাত যদি পাততে হয় আমার আল্লাহর কাছে হাত পাতবো। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, এদিকে বেরাদার বিবি মাহফুল বলছে, স্বামী গো, আপনাকে তো হাত পাতাই লাগবে, কেননা আমার গর্ভে বাচ্চা আজকে জন্ম নিবে, আজকে জন্ম নিবে। আমি চাই না আমার বেটা বেটি অন্ধকারে জন্মালেক, এটাই আমি চাই না, চাই না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, এদিকে বেরাদার বাবাজি ইসমাইল এক পা দুপা করে বাসরা নগরে গেল। বাসরা নগরে যাওয়ার পর বাদশার কাছে বাবাজি তেলদার চাইলো। বাদশা বলতো, চোখ ইসমাইল, তোমাকে তেল দেওয়া হবে না, একটা না দুটো নয়, বাবাজি 12 জন বড় লোক বাড়িতে গেল। যাওয়ার পরে কেউ জানো ইসমাইলকে তেল ধার দিল না। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, ইসমাইল 2 চোখের পানি জানা বাবা কান্না করতে লেগেছে। বলে, আল্লাহ, আল্লাহ গো, গরিবের কেউ হেল্পার হয় না, আল্লাহ গো, তুমি ছাড়া আমাদের কেউ নাই। জোরে বলেন। এখন ইসমাইল বাবা এক পা দুপা করে বাড়িতে এসেছে। বাবা বিবি মাহফুলকে বলছে, বলে, বিবি গো, ও গো বিবি, বাসরা নগরে গেলাম, আমাকে কেউ যেন একটু তেল ধার দিল না। ও বিবি, চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই, তার দুনিয়াতে আল্লাহ আছে। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, যখন বাবা
ইসমাইল বলতেছে বিবি গো আমাকে জায়নামাজটা দাও, আমি এখন বা আল্লাহর ইবাদতে মশগুল হব, আল্লাহর ইবাদতে মশগুল হব। এ বাবা যে মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও, ইসমাইল বাবা তিনি এক পা দুপা করে আপনার ইবাদত করার জন্য টুকটু টুকটু করে এগিয়ে যায়। ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজের পর কিছুক্ষণ পর বাবা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজের পর বাবাজি নবীর প্রতি দুরূদ পড়তে 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 ইসমাইল জানো জায়নামাজে ঘুমায়া গেছে। জায়নামাজে যখন বাবা ঘুমায়া যাওয়াও বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাবো এ সুরামানি কেরো ইসমাইল আমার নবীকে স্বপ্নে বাবা দিদার করতেছে। কে দিদার করছেন? আচ্ছা বলুন, আমার নবীকে যদি কেউ স্বপ্নে দিদার করে, আচ্ছা বলুন সে সত্যি না মিথ্যা দেখলো? জি সত্য দেখলো। কেন? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক কোন শয়তান আপনার অবিকল করতে পারে, নকল করতে পারে না। যারা নবীকে স্বপ্ন দেখলো, অরিজিনাল দেখলো, আমার আল্লাহ বলতেছে যারা স্বপ্নতে দেখলো তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কি ঠিক না? ইসমাইল নবীর সঙ্গে দিদার করতেছে। নবী আমার বলছে ওগো ইসমাইল, ও ইসমাইল কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন? ইসমাইল বলছে নবী গো ওগো নবীজি আমার তো মনটা খারাপ নয়, কিন্তু নবী গো আপনাকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, ইসমাইল বলতেছি বলো গো নবীজি আপনার চেহারা মোবারক দেখার পর আমি জানো ইসমাইল থাকতে পারি না। আমার নবী বলছো গো ইসমাইল তুমি কি রাগ করেছো, তুমি কি কষ্ট পেয়েছো? বলে না কষ্ট তো পাই না গো নবী। ও ইসমাইল তুমি বাসরা নগরে বাদশার কাছে তেল আনতে গেছিলাম, তেল ধার দেয়নি বলে কি রাগ করেছো? বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাবো ইসমাইল বলতেছে হুজুর গো আমি তো রাগ করিনি। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাও আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো ইসমাইল তবে শুনে রেখে দাও ও গো ইসমাইল, ইসমাইল শুনে রেখে দাও তোমার বিবির গর্ভেতে আর একটা কন্যা আছে, ওই কন্যাটার নাম রাখবে হযরতে রাবিয়া। এর জোর হবে না সুবহানাল্লাহ? আমার নবী মুস্তাফা বললেন ইসমাইলকে ইসমাইল তোমার বিবির গর্ভে 4 নম্বর কন্যা হবে, এটার নাম কি রাখবে? রাবিয়া। জোর বলেন সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে বলে নবী গো আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় ও গো নবীজি আচ্ছা বলুন লাও এই নামে কি গুনাহগান আছে? আমার নবীজি বলতেছে ইসমাইল